আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলে তিনি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছিলেন। তার কথায় বাণিজ্য ও শুল্কের হুমকি দিয়ে তিনি নয়াদিল্লিকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমি ভারতের একজন অসাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলছিলাম। আমি তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি হচ্ছে। এই ঘৃণা ছিল ভয়ঙ্কর। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের সরাসরি আলোচনার মাধ্যমে। সেখানে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ছিল না। ট্রাম্প আরও দাবি করেন ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলে আসছে, এমনকি শত শত বছর ধরে ভিন্ন ভিন্ন নামে এই শত্রুতা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জানান শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি মোদীকে হুমকি দেন যে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবে না এবং উচ্চ শুল্ক আরোপ করবে। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম যদি তোমরা যুদ্ধ চালিয়ে যাও তবে কোনো চুক্তি হবে না, বরং এত বেশি শুল্ক দেব যে মাথা ঘুরে যাবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি মোদীর সঙ্গে কথোপকথনের মাত্র ৫ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়, যদিও তিনি স্বীকার করেন আবারও সংঘাত শুরু হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এটি প্রথম নয়। এর আগেও ট্রাম্প বহুবার দাবি করেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনিই ভূমিকা রেখেছিলেন। তার ভাষ্যমতে তিনি সারা বিশ্বে ৭টি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী সংঘাতও অন্তর্ভুক্ত। ট্রাম্প জানান বাণিজ্য ও শুল্ক ছিল তার প্রধান হাতিয়ার। তিনি বলেন, আমি বলেছিলাম যদি আপনারা লড়াই করেন এবং সবাইকে মেরে ফেলতে চান সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে আপনাদের ১০০% শুল্ক দিতে হবে। শেষমেশ তারা সবাই পিছু হটেছে। তিনি আরও দাবি করেন ভারত পাকিস্তানের যুদ্ধ তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যা পারমাণবিক সংঘাতে রূপ নিতে পারত। এমনকি ৭টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও উল্লেখ করেন ট্রাম্প। কারা গুলি করে কাদের যুদ্ধবিমান নামিয়েছিল তা উল্লেখ করেননি তিনি। তার ভাষায়, আমি ২৪ ঘন্টার সময়সীমা দিয়েছিলাম, এরপর তারা জানালো আর যুদ্ধ নেই।